ট্রেডার্স আমরা নিফটি অ্যানালিসিস করব প্রতিদিনের মতো। কালকে আমাদের বেস্ট মুভ কোন দিকে আসবে এবং আজ কি করেছে সেই নিয়ে আলোচনা করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই দেখবো ডেইলি ক্যান্ডেল এবং আজকে আমাদের মার্কেট কি করেছে সেই নিয়ে আমরা একটু আলোচনা করব। তো কালকের আমাদের প্ল্যান কি ছিল? কালকে আমাদের বেস্ট প্ল্যান ছিল মার্কেট যদি এই জায়গায় কাইন্ড অফ থাকে তাহলে কিন্তু আমরা বাইং সাইডে প্ল্যান করবো। তো যথারীতি মার্কেট কি করেছে? মার্কেট হালকা ডাউন সাইড এসে কিন্তু কন্টিনিউয়াসলি উপরের দিকে গেছে। ঠিক আছে, তো মার্কেট কাইন্ড অফ বুলিশ ছিল আজকে এবং আমাদের প্ল্যানই ছিল মার্কেট বুলিশ থাকবে। তো মার্কেট বুলিশই ছিল। তো তাই হোক, কালকের জন্য আমাদের কি প্ল্যান থাকবে? কালকের জন্য মার্কেট কি প্ল্যান থাকবে? মার্কেটের এই যে ডাউন ট্রেন্ডটা চলছে, মার্কেট এই যে ডাউন ট্রেন্ডটা চলছে, ঠিক আছে, এই যে কন্টিনিউয়াসলি যে ডাউন ট্রেন্ডটা চলছে এটা কিন্তু মার্কেটের পুল ব্যাক। ঠিক আছে, তো মার্কেট এখন কোন জোনে ট্রেড করছে? এটা একটা রেজিস্ট্যান্স জোনে ট্রেড করছে। আমরা যদি এখান থেকে যদি কোনো ফিবোনাচি টানি, লাস্ট যে সুইংটা ছিল এবং পুরানো যদি আমরা দেখি সেখানে, এখান থেকে যদি আমরা একটা ফিবোনাচি টানি তো এক্স্যাক্টলি মার্কেট 0.5 লেভেলটাকে কিন্তু টাচ করতে পারেনি, তার আগেই কিন্তু নিচে চলে এসছে। আবার নেক্সট যদি আমরা এখান থেকে একটা সুইং টানি কিন্তু এক্স্যাক্টলি 0.5 লেভেল থেকে কিন্তু ব্রেক নিচের দিকে এসেছে। ঠিক আছে, তো আবার যদি আমরা এই সুইং থেকে এই সুইং এ যদি ট্রেড ফিবোনাচি টানি তাহলে কিন্তু আজকে মার্কেট কাইন্ড অফ কি করেছে? আমরা যদি এখানে দেখি তাহলে কিন্তু মার্কেট, সরি, এটা নিতে হবে। মার্কেট যদি এখান থেকে কাইন্ড অফ কিন্তু 0.5 লেভেলে কিন্তু এখন ট্রেড করছে, অর্থাৎ মার্কেটের এটা কিন্তু এখন রেজিস্ট্যান্স জোন, যেটা হচ্ছে ডেইলি টাইম ফ্রেমে। আমরা ব্যাক ক্যালকুলেশন করে কি দেখলাম? ফিবোনাচি টানলাম কোত্থেকে? ফিবোনাচি আমরা ফার্স্ট এই সুইংটা মার্ক করলাম। এক্স্যাক্টলি যদি এই সুইংটা মার্ক করি তাহলে কিন্তু এক্স্যাক্টলি 0.5 থেকে একটা বিয়ারিশ এনগালফিং ক্যান্ডেল বানিয়ে কিন্তু নিচে এসেছে। দেন আমরা এই সুইংটা আবার নতুন করে মার্ক করব, দেন কিন্তু কোথায়? 0.5 লেভেলে ট্রেড করছে, অর্থাৎ মার্কেট এখন রেজিস্ট্যান্স জোনে। অর্থাৎ মার্কেট এখন কি করতে পারে? এখান থেকে মার্কেট এখানে কাইন্ড অফ সাইডওয়েজ থাকতে পারে, আদারওয়াইজ কিন্তু সেলিং আসতে পারে। যেমন এখানে কি করেছিল? মার্কেট এসেছিল একটা, এখানে একটা হ্যামার ক্যান্ডেল কাইন্ড অফ বানিয়েছিল, দেন কিন্তু সেলিং এসেছিল, হিউজ সেলিং। আবার দেখি এখানে এসেছে, এখানে কিন্তু আবার কাইন্ড অফ হ্যামার ক্যান্ডেল বানিয়েছে, আবার কিন্তু সেলিং আসার সম্ভাবনা কিন্তু প্রবল। ঠিক আছে, তো আমরা এখানে কি কি করব? এখানে কালকের জন্য আমাদের প্ল্যান কি থাকবে আমরা সেটা লোয়ার টাইম ফ্রেমে দেখবো। তো তার ফার্স্ট 30 মিনিট দেখবো কি 30 মিনিটে কি স্ট্রাকচার বানিয়েছে। তো আমাদের মার্কেট কি করেছে? শর্ট টাইম ফ্রেমে কিন্তু মার্কেট বুলিশ। কেন? মার্কেট এখান থেকে গেছিল, দেন পুল ব্যাক দিয়েছিল, দেন এখানে গেছে। এখানে কিন্তু মার্কেটে কি বললাম? একটা রেজিস্ট্যান্স জোন আছে, তবে এখানে আমরা বাইং কিন্তু আমরা অ্যাভয়েড করব। এবং সেলিং কখন করব? সেলিং হচ্ছে 23,400 যে লেভেলটা আছে, এই লেভেলটা যদি ব্রেকডাউন করে দেয় দেন কিন্তু আমরা সেলিং প্ল্যান করব এবং সেলিং প্ল্যানটা কিন্তু বড় সেলিং হবে। কেন বড় সেলিং হবে? তার কারণ মার্কেট ডেইলি স্ট্রাকচারে কিন্তু পুল ব্যাক নিয়েছে। ঠিক আছে, মার্কেটের এই যে ট্রেন্ডটা ওভারঅল যদি আমরা দেখতে পারি, এই যে ট্রেন্ডটা, এইটার পুল ব্যাক হচ্ছে এইটা। ঠিক আছে, দেন যদি এই ট্রেন্ডটা কন্টিনিউ করতে হয় তাহলে কিন্তু এখান থেকে কিন্তু একটা সেলিং আসতে পারে। ঠিক আছে, তো কালকের জন্য আমাদের প্ল্যান থাকবে কাইন্ড অফ ওয়েট অ্যান্ড ওয়াচ, এবং আমরা কোনো সেলিং স্ট্রাকচার যদি সেলিং প্ল্যান যদি কোথাও পাই সেখান থেকে কিন্তু আমরা সেলিং ট্রেড পেলে কিন্তু বেস্ট আমাদের মুভ আসতে পারে। আদারওয়াইজ বাইং, তার কারণ কি বাইং অলরেডি দুদিন আমাদের বাইং দিয়ে দিয়েছে, অর্থাৎ এটা কিন্তু পুল ব্যাক বাইং। ঠিক আছে, তো আমরা সেলিং প্ল্যান যদি আমরা ডাইরেক্ট সেলিং করব না, আমরা কোনো স্ট্রাকচার দেখবো, সেখান থেকে যদি সেলিং স্ট্রাকচার পাই সেখান থেকে কিন্তু আমাদের সেলিং প্ল্যান হচ্ছে বেস্ট হবে। ঠিক আছে, তো আমরা এখানে যদি পিসিআরও দেখি, পিসিআর কি 1.16 কাইন্ড অফ পুলিশ পিসিআর মানা যাবে, কিন্তু প্রাইস অ্যাকশন বলছে কিন্তু আমাদের এটা কিন্তু এখন সেলিং প্ল্যানে আছে। আদারওয়াইজ যদি এই লেভেলটা যদি আমাদের হোল্ড করে, কোন লেভেলটা? 23,400 থেকে 23,500 এই লেভেলে যদি মার্কেট কাইন্ড অফ সাইডওয়েজ থাকে, যদি ব্রেকআউট দেয় দেন কিন্তু উপরের দিকে ভালো মুভমেন্ট পাওয়া যাবে। কোথায়? 24,200 24,300 লেভেল অব্দি কিন্তু মার্কেট আগামী দিনে গেলেও যেতে পারে। ঠিক আছে, তো আমরা যদি এসে ডাটা ম্যাচ করি, ডাটা কি বলছে? ডাটা আমাদের পজিটিভই ছিল, কিন্তু আজকের ডাটা যদি আমরা ম্যাচ করি তাহলে আমরা বেস্ট বুঝতে পারবো আজকে ডাটা কি দিয়েছে। আজকে ডাটা দিয়ে দিয়েছে, তো আমরা ডাটাটা জেট করে আপডেট করে নেবো। আজকে ডাটা যদি আমরা আপডেট করি তাহলে বুঝতে পারবো যে ডাটা আমাদের কি কথা বলছে, ডাটার সাথে প্রাইস অ্যাকশন মিলছে কিনা, আমরা সেটা কনফার্মেশনটা আমরা একবারটি নিয়ে নেব। তো আমরা এখান থেকে ডাটাটা অ্যাডজাস্ট করব। 13, এটা হচ্ছে কত? 17, সরি আগের দিনে ডেটটা ভুল ছিল, এটা হবে 16 তারিখ হবে। 16/3/2026, 16। এখান থেকে আমরা দেখবো এটা কি। হ্যাঁ, ডাটা কি করছে? ডাটা কিন্তু হালকা কাইন্ড অফ পজিটিভ প্লাস মানে নিউট্রাল যেটাকে বলে। কেন? আজকে কিন্তু
কি করেছে, ডিআই তাদের পজিশন হালকা কেটেছে, তার কারণ কি, মার্কেট রেজিস্ট্যান্স জোনে ট্রেন্ড করছে, কিন্তু প্রো কি করেছে, তাদের পজিশন আবার লং পজিশনে নিয়ে গেছে। অতএব মার্কেট কিন্তু এখানে কাইন্ড অফ হালকা একটু উপরের দিকে যাওয়ার সম্ভাবনা থাকলেও থাকতে পারে। সেটা কতটা অবধি, সেটা হচ্ছে এই লেভেল অবধি কিন্তু যেতে পারে, কোথায়, 23,800 লেভেল কিন্তু মার্কেট কাল টেস্ট করতে পারে। দেন সেখান থেকে কিন্তু একটা ফল আসতে পারে। তো মার্কেট কাল কি করতে পারে, কাল প্রায় মার্কেট কিন্তু 200 পয়েন্ট মতো আপ হতে পারে। তাহলে এই যে ট্রেন্ডটা চলছে সেটা কিন্তু মার্কেট কন্টিনিউশন করবে, কোথায় অবধি, 0.61 লেভেল, 0.61 লেভেল, 0.618 লেভেল পর্যন্ত কিন্তু মার্কেট ট্রেন্ডটা কন্টিনিউ করতে পারে। দেন সেখান থেকে কিন্তু সেলিং আসতে পারে। তো কালকের জন্য আমাদের প্ল্যান থাকবে কিন্তু বাইং। কেন, আমাদের ডাটা কিন্তু পজিটিভ আছে হালকা, প্লাস 0.5 লেভেল থেকে সেলিং আসার সম্ভাবনা কিন্তু কম, 0.618 থেকে লেভেল 1 থেকে কিন্তু সেলিং আসার সম্ভাবনা কিন্তু বেশি। এখান থেকে যদি কাইন্ড অফ উপরের দিকে যায় তাহলে কিন্তু আমরা এই 23,600 থেকে 23,800 এই 200 পয়েন্টের মধ্যে কিন্তু আমরা কাল ক্যাপচার করলেও করতে পারি। ঠিক আছে, তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কালকের আমাদের এই প্ল্যান রইলো, কি প্ল্যান, মার্কেটের রেজিস্ট্যান্স আছে হচ্ছে এইটা, হচ্ছে আমাদের বেস্ট রেজিস্ট্যান্স 23,800, আর মার্কেটের সাপোর্ট হচ্ছে কোথায়, 23,500 কিন্তু মার্কেটের সাপোর্ট। এই লেভেলে যদি কাইন্ড অফ বুলিশ স্ট্রাকচার বানায় আমরা উপরের দিকে প্ল্যান করবো, যদি কোনো গ্যাপ আপ খোলে তাহলে কিন্তু এই লেভেল থেকে কিন্তু সেলিং আসার সম্ভাবনা থাকতে পারে। ঠিক আছে, তো ধন্যবাদ, আজকের মতোই, আবার আগামী দিন আমাদের দেখা হবে।